হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হালকা কিচেন। দেখেছি আবার তোমাদের কাছে কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। চলো, বাবা মারা ছিল দেশের বাড়ি, তো দেশের বাড়ি থেকে দেখো গাছের পাকা হিমসাগর আম এনেছে, কচু আলুর দম, মাছের মাথার ডাল, সব সন্দেশ খেয়ে ফেলেছি অলরেডি। চান হয়ে গেছে, ঝুঁকু এসেছিল গ্রাম থেকে, গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, ও ভাত খেয়ে গেল, এবার শুলাম। মা আজকে রান্না করেছিল মাছের তেলটাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা, তারপরে মাছের মাথার ডাল, কচু আলু ডালনা, আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর একটা কি খেলাম কিন্তু মনে হতো, আর আলু ভাজা, আর আমের চাটনি, আমের আচার। ও আমের আচারটা সুপার ছিল। চপ খেয়েছি আজকে, চপ। কিচ্ছু রেকর্ড করা হয়নি আজ, আমি দুটার সাথে খেলায় ব্যস্ত ছিলাম সারা টাইম। আর সোনাম ওখানে কি করছে কে জানে। আমরা আবার বেরোচ্ছি, ঝুকুবাবু গ্রাম থেকে এসেছিল নিতে আমাদের, আমরা একটু গ্রামের বাড়ি চলবো। পূজা নেমেছে এখানে কি ট্যাঙ্ক কিনবে বলে লোহার, ওই যে গুগল সব কেটে দিচ্ছে নিচে থাকা জিনিসপত্রগুলো, ওইগুলো সব ট্যাঙ্কে ভরবে, ওই জন্য ঠিক করেছে লোহার, তাহলে আর গুগল কাটতে পারবে না। চলুন একবার দেখে নি ট্যাঙ্কের দোকানটা। এই যে কাকু নিয়ে এলো ট্যাঙ্কটা, ঢুকবে, সুন্দর। দাদা ধরো, আমি করে ছেড়ে দিন, আপনি ওই তো হয়ে গেছে তো, আপনি কেন করলেন? তো এই কেনা হয়ে গেল ট্যাঙ্ক, পূজা শান্তি। এবার যেতে হবে, এই রাস্তা দিয়ে যায় বর্ধমানে, আবার চলে আবার একটা যাবে বর্ধমানের ট্র্যাকটা। এই রাস্তাটা খুব সুন্দর। কি দেখবে তুমি, কি দেখালে? দেখছি ফোন দেখছি না, রাস্তা দেখছি। আমরা এখন চরকি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কাজ চলছে ব্রিজটার। দেখো সূর্যটা ডুবে যাচ্ছে, কিন্তু অনেকটাই অন্ধকার ছিল, ফোনে কত লাইট দেখা যাচ্ছে এখনো। যাই হোক, বেশ সুন্দর লাগছে। এই ব্রিজে অনেক ঘুরতে আসে, ওই জন্য এখানে অনেক খাবার দোকান দেখো বসে রয়েছে। ঝুকু বলছিল ফুচকা খাবে নাকি, আমি বললাম না, অন্ধকার হয়ে যাবে আর কিচ্ছু দেখা যাবে না, আগে তাড়াতাড়ি চলো। টোল ট্যাক্স দেওয়া হলো, এখানে এখনো ফাস্ট ট্র্যাক হয়নি। আমার মহারানীও ব্লগ করছে, ফোনে ভিডিও চলছে, মাসিও ভিডিও করছে, ও ভিডিও করছে, ব্লগ হবে, ব্লগ হচ্ছে। একটু বলো কি বলবে, এই মন্দিরটার কাজ এখনো চলছে, এখনো কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হবে আমরা আসবো যখন, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পৌঁছে গেছি 51 পীঠের এক সতীপীঠ বহুলা দেবীর মন্দির। চলে এসেছি 51 পীঠের এক সতীপীঠ বহুলা দেবীর মন্দির। চলো তোমাদের ভিতরে নিয়ে যাই, দর্শন করে।
প্রত্যেক সতীপীঠের মতো এখানে কিন্তু পীঠরক্ষক ভৈরবের আলাদা করে কোনো মূর্তি নেই। এই দেবীর সাথেই ভৈরবের মূর্তি অবস্থান করছে। এবার রওনা দিয়েছি 51 পীঠের আর এক সতীপীঠের পথে যোগাদ্দা মায়ের কাছে। চলো যোগাদ্দা মাকে দর্শন করব। অনেকটা অন্ধকার হয়ে গেছে দেখো। মন্দির, এবার আমরা নামবো। কি পাওয়া যাচ্ছে? কি খাবি? চলে এসেছি আমরা যোগাদ্দা মায়ের কাছে। চলো চলো ভিতরে যাবো। ভিতরে যাবো। যা, মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে। খাবে তো? বিস্কিটটা খেয়ে নাও। সব মন্দির বন্ধ হয়ে গেছে, আমরা বেশি দেরি করে ফেলেছি। সব মন্দির বন্ধ হয়ে গেছে, মাকে দর্শন হলো না, বন্ধ হয়ে গেছে। আমরা রাত করে ফেলেছি আসতে। খুলবে না, ভিতরে যাচ্ছে কিছু একটা। শোনা রে, চলো এবার আমরা বাড়ি চলে যাবো। আমরা গাড়িতে চেপে গেছি ফুচকা খেয়ে। হ্যাঁ, এখানে চতুর্দিকে শুধু মেলা বসে। অনেক রাত হয়ে গেছিল, গ্রামের বাড়ি গেছিলাম। সোনামা গুগলের সাথে দেখা করে এলাম। গুগল তো লাফালাফি করছিল, সেগুলো আর কিচ্ছু ভিডিও করা হয়নি। এবার রাত হয়ে গেছে, এবার আমরা কাটোয়ায় চলে যাব, তো সেগুলো আর কিচ্ছু ভিডিও করা হয়নি। সব ঘোরাঘুরি হয়ে গেল, সারা টাইম ঘুরে 10টা বেজে গেছে। আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। আজকের ব্লগটা এটুকুই, আবার দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে সব সময় হাসতে ভালো থেকে সবাই দেখাবে নেক্সট ব্লগে।